হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ডে 4 রমজানের ভিডিও। তো আজকে চলে আসলাম আবার ভিডিও নিয়ে। তো আজকে ভোরবেলায় গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম সেহরি করে নামাজ পড়তে। তো এটা আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা। আমি আজকে যাচ্ছি আমাদের পাড়ার মক্তবখানায় নামাজ পড়তে। মসজিদে আমি দিনের নামাজটা মসজিদে পড়ি আর সকালে নামাজটা মক্তবখানায় পড়ি। তো এটা আমাদের মতিঝিলের মোড়ের মাথায় যে মক্তবখানা আছে, তো যারা চেনেন তারা অবশ্যই জানেন। এখানে করে আমি সকালে নামাজটা পড়ি। তো এখান থেকে নামাজ পড়ে বেরিয়ে আমি সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম মতিঝিল পার্কে। তো আজকে মতিঝিল পার্কে শেষে ছিলাম, তো বসেছিলাম, তো হঠাৎ দেখছি খুব হাওয়া হচ্ছিলো, তো গাছের পাতাগুলো খসে খসে পড়ছিল। তো তখন আমি ভাবলাম যে একটু ভিডিও করে চারিদিকটা দেখাই। তো একদম ফাঁকা, কারণ এখন রোজার মাস, একদম ভিড় নাই। তো তারপরে আমি নামাজ পড়ার জন্য, জোহরের নামাজ পড়ার জন্য পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। তো বেরোনোর সময় এটা পার্কের ভিউ। তো কটেজের সামনে দিয়ে যাচ্ছি, ডান দিকে পড়বে কটেজ। এই কটেজগুলো হচ্ছে ট্যুরিস্ট গেস্ট হাউস। যারা বাইরে থেকে, যে সমস্ত বোর্ডাররা অনলাইন বুক করে আসে তারা থাকতে পারে, এবং যে কেউ বুক করে থাকতে পারে, অথেন্টিক হলেই হলো। তারপরে আমি সোজা বেরিয়ে গেলাম মতিঝিল মসজিদে। তো ফ্রন্ট ক্যামেরা করে দেখাচ্ছি। তো এটা আমাদের মতিঝিল মসজিদ, আমি এখানেই নামাজ পড়ি। তো নামাজ পড়ে বেরিয়ে চলে গেলাম আজকে একটু বাজারের দিকে ঘুরতে। তো বিকেলবেলায় একটু টাইম স্পেন্ড করার জন্য একটু কাজ ছিল। তো প্রথমে আমি গেলাম রঙ্গলি ভিডিও করলাম না। তারপরে আমি ভাবলাম যাই একটু অনেকদিন ঘুরে নিই, তাই ঘুরে আসি। তো প্রথমেই আমি দক্ষিণ দরজার দিক দিয়ে ঢুকলাম, কারণ হাজারদুয়ারির দিকে যাব বলে। কারণ বিকেলবেলায় হাজারদুয়ারির দিকটায় যেতে খুব ভালো লাগে। তো যারা যারা মুর্শিদাবাদে থাকো, যারা মেইন মুর্শিদাবাদে থাকো, কারণ আসল মুর্শিদাবাদ হচ্ছে আমাদের এই জায়গাটা মুর্শিদাবাদে অনেক বড় জায়গা, কিন্তু আমরা থাকি আসল মুর্শিদাবাদে, কারণ আমাদের পোস্ট অফিস, থানা, জেলা সব মুর্শিদাবাদ। তাই আমাদের মুর্শিদাবাদ হচ্ছে অত্যন্ত খুব প্রিয় জায়গা, যেখানে করে বিকেলে টাইম স্পেন্ড করার মতো অনেক জায়গা, ঐতিহাসিক জায়গা। এটা বাঁদিকে এটা মসজিদ, এটা টিভির কাছে। এগুলো সব ঐতিহাসিক মসজিদ, কারণ নবাবদের আমলে সব তৈরি জিনিসপত্র। তো বিকেলবেলায় যারা গঙ্গাতে এসেছিল তাদের গঙ্গাতে বসতে খুবই ভালো লাগে। আর ডান দিকে এটা হচ্ছে ওয়াসিম মন্দির। এই ওয়াসিম মন্দির এখন চালু করে দিয়েছে, এখন এটা স্টেটের আন্ডারে আছে। তো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের আন্ডারে ছিল। তো ওয়াসিম মন্দিরে যারা যারা দেখোনি তারা এসে ওয়াসিম মন্দিরটা দেখতে পারো। তো ওয়াসিম মন্দিরের ছাদ থেকে গঙ্গার ভিউটা খুবই দুর্দান্ত লাগে। তারপরে আমি ব্রিজঘাট পার হয়ে আমি হাজারদুয়ারির দিকে যাচ্ছি, কারণ এদিকে সব হ্যান্ডিক্রাফটসের দোকান। ডান দিকে বাদিকে রাস্তাটা খারাপ বলে তাই একটু ভিডিও করতে প্রবলেম হচ্ছে, কারণ এক হাতে ফোন আর এক হাতে আমার যে ব্যাটারি গাড়িটা আছে যেটা চালাচ্ছি খুব আস্তে আস্তে যাচ্ছি। তো বিকেলবেলায় খুবই দারুণ লাগছিল, কারণ বিকেলবেলায় যারা যারা ঘুরতে পছন্দ করে তাদের অবশ্যই ঘুরতে ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের হাজারদুয়ারি প্যালেস, যেটা সবাই চেনে হাজারদুয়ারি প্যালেস নামে, কারণ এখানে হাজারটা দরজা আছে। খুবই সুন্দর জায়গা। যারা বিকেলবেলায় ঘুরতে ভালোবাসে তারা বিকেলবেলায় ঘুরতে চলে আসবে। যারা বাইরে থেকে ভিডিওটা দেখছে তারা মুর্শিদাবাদ আসলে অবশ্যই হাজারদুয়ারিটা যেন দেখে যায়, সুন্দর জায়গা। তারপরে হাজারদুয়ারির সামনে এটা ইমামবাড়িয়া হচ্ছে যে তখনকার সময় যে নবাব ছিল সে তৈরি করেছিল, কারণ এটা মহরমের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল। কারণ বাইরে থেকে যারা মহরম পালন করতে আসতো তাদের জন্য থাকার জন্য যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থা এখানে করে আছে। তো ইমামবাড়াটা মহরমের 10 দিনই খোলা থাকে। আর এটা ইমামবাড়ার পেছনের দিকটা। তো যারা ইমামবাড়া দেখনি, অনেকের হয়তো দেখার সুযোগ হয়নি ঠিক মতো। ইমামবাড়াটা খুব সুন্দর একটা জায়গা, এখানে করে অনেক কিছু দেখার আছে। আর আমি তো একবার ইমামবাড়ার ছাদে উঠেছিলাম, তো খুবই সুন্দর জায়গা, ছাদ থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। আর এটা ইমামবাড়ার পেছনের রাস্তা। এই রাস্তায় আমার অনেক স্মৃতি জমে আছে, কারণ আমি ইমামবাড়ার পেছনে যে নবাববাদের স্কুলটা, সেখানে আমি পড়াশোনা করি ক্লাস 3 থেকে 12 অবধি। তো এটা নবাববাদের স্কুলটা নবাবদেরই তৈরি সেই সময়তে। তারপরে আমি সোজা বাড়ি চলে আসলাম, ইফতারের সময় হয়ে গেছিলো, তাই আমি সামনে ইফতার নিয়ে বসে গেলাম। তো ইফতার করার পর আমি এটা বয়েলড ভুট্টা খাচ্ছি। তো ভুট্টা খাওয়া হয়ে গেলে আমি আমার মেয়ের সাথে একটু খেলা করছিলাম। তো আমার আম্মু এটা, তো আমার আম্মুর সাথে খেলা করে আমি নামাজ পড়ে বেরিয়ে গেলাম।